সারা জিন্দেগীর মাকসাদ, সবকিছু করার মাকসাদ একটাই, যেন ইন্তেকালের সময় আল্লাহর নামটা মুখে আসে। ওই নাম মুখে আসবে কার জানেন? যে উঠতে বসতে চলতে ফিরতে বলবে আল্লাহ, দেখা হইল সালাম দিবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দুইবার আল্লাহর নাম নেওয়া হইল, আসসালামের মধ্যে একবার, ওয়া রাহমাতুল্লাহর মধ্যে একবার। যে উত্তর দিবে সে বলবে তিনবার ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তিনবার হয়ে গেল। এরপর মুসাফা করবে, ও বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ও বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আবার দুইজন আল্লাহ, একজন আরেকজনের জড়াইয়া ধরে। আমরা তো বুকাবুকি করি, আর আরবরা হলো গলাগুলি করে, গলাগুলি করে, গলায় গলা মিশায়। এটা বলে মুআনাকা, হুনুক হুনুকের সঙ্গে মিশানো, গর্দান গর্দানের সঙ্গে মিশানো। এই মিশায় আর বলে কি আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া লিরাসূলিক। দেখেন এখানে চারবার আল্লাহর নাম, আল্লাহুম্মা, হে আল্লাহ, জিদ, তুমি বাড়াই দাও, মুহাব্বতি, আমার ভালোবাসা, লিল্লাহি, আল্লাহর জন্য, ওয়া লিরাসূলিক, এবং তোমার রাসূলের জন্য। সুবহানাল্লাহ কইেন না। 4 4 8 বার, সালামের মধ্যে 5 বার, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুমের মধ্যে 2 বার। তাহলে 5 8 13 আর 2 15। এই কেবলমাত্র দেখা হইল 15 বার আল্লাহর নাম। রাস্তা দিয়ে হাইটা যাও, হাইটা যাওয়ার সময় একটু নিচের দিকে কদম যাইতেছে, সুবহানাল্লাহ বলে ওঠো, বলেন না সুবহানাল্লাহ। একটু উপরের দিকে কদম উঠে ফুলে যাইও না যে আমি উপরে উঠতেছি, বলো আল্লাহু আকবার, বলেন 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 আল্লাহু আকবার। হঠাৎ করে একটা আশ্চর্যজনক সংবাদ শুনলা, ও মাই গড বইল না, চিৎকার দিয়ে উঠো সুবহানাল্লাহ। আজীব তালিম, নবীজির তালিম, আজীব তালিম। তুমি ঘরে ঢুকবা, ঢুকতে সময় বলো বিসমিল্লাহ। লম্বা দোয়া পারো আর না পারো, বিসমিল্লাহি ওয়ালাজনা ও বিসমিল্লাহি খারাজনা ওয়া আলাল্লাহি রাব্বিনা তাওয়াক্কালনা। এটা হলো পুরা দোয়া। পুরা দোয়া পারো আর না পারো, একবার শুধু তুমি বলো বিসমিল্লাহ, আল্লাহর নাম নিয়ে ঢুকো। ঘর থেকে বের হবা, বের হওয়ার সময় তুমি একবার বলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পা দুইটা গুটাই ফেলো বাবা, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কথা বলে তুমি বের হও। রব্বে করিমের পক্ষ থেকে বলা হয়, আমার নাম নিয়ে বের হইলি, যা তুই যেখানে যাবি যা, তোর ঘরে ফেরা পর্যন্ত আমি আল্লাহ তোর হেফাজতের জিম্মাদার হয়ে গেলাম। বলো না আল্লাহ আল্লাহ, তোমার আর কোনো কাম নাই। তুমি উঠতে বসতে চলতে ফিরতে শুধু বলবা আল্লাহ, বলেন না আল্লাহ। এর লাভটা কি? লাভটা কি? আরে ওযু করতে যাবা, বিসমিল্লাহ বইলে করো। আচ্ছা, সবচেয়ে পচা জায়গা, বাথরুমে ঢুকবা, ঢুকার আগে বলো বিসমিল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এখানেও কয়বার? 2 বার আল্লাহর নাম। বাথরুমে ঢোকার আগে, আরে না 3 বার বিসমিল্লাহ, আল্লাহুম্মা, দ্বিতীয়বার আউযু বিকা। এই বিকার মধ্যে একবার আল্লাহ আছে। এখন সব ব্যাখ্যার টাইম নাই। 3 বার আল্লাহর নাম। বাথরুমে গিয়ে ঢুকছে, হাঁটু ঢাইকা কায়দা কইরা বৈশা, এরপরে লজ্জা স্থান খুইলা ইস্তেঞ্জা করছে। ইস্তেঞ্জা শেষ করে বের হইয়া এখন বলে কি মালিক, বিপদে পড়ে অঙ্গ খুলছিলাম, খুব খারাপ লাগতেছে, কেন এতক্ষণ পর্যন্ত আমি আমার গোপন অঙ্গ খুলে রাখছি। গুফরানাক, মাফ করে দাও তুমি আমারে, মাফ করে দাও। গুফরানাক। পেটের মধ্যে যদি আটকে থাকতো আমি তো চলতে ফিরতে পারতাম না, শুইতে পারতাম না, খাইতে পারতাম না, তুমি না বের করে দিছো। আলহামদুলিল্লাহ, বলেন না বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহর নাম আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। আল্লাহর নামের প্রশংসা করো, আল্লাহর নাম নাও। আরে আমার নবীজি শিখাইছেন, জুতার ফিতা ছিঁড়ে গেছে, তো তুমি জুতার ফিতা ঠিক করতে মুচি আছে, মুচির কাছে যাবা,
মুচির কাছে যাওয়ার আগে বলো, আল্লাহ তুমি আমার জুতার ফিতা ঠিক করে দাও। একবার বলে ফেলো আল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। জুতার ফিতার ব্যাপারেও আল্লাহর নাম নাও। খাইতে বসবা, খাবার সামনে নিয়া বলো আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা একবার আল্লাহ, বারিকের মধ্যে একবার আল্লাহ, রাযাকতার মধ্যে একবার আল্লাহ। দেখছেন নি তামাশা? কয়বার? 3 বার। ওয়া কিনা এর মধ্যে একবার। এই দোয়াটার মধ্যে 4 বার আল্লাহর নাম। কয়বার আল্লাহর নাম? 4 বার আল্লাহর নাম। এরপরে খাবারের মধ্যে ভাইরাস টাইরাস থাকতে পারে, এই ভাইরাস মুক্ত খাবার খাবা। বলে পয়লা ফেলাও বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। একটা ফু দিয়ে দাও খাবারের মধ্যে। এবার তুমি খাও বিসমিল্লাহ, আল্লাহর নামে তুমি খাওয়া শুরু করো। মাঝে মাঝে বলো আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। বিসমিল্লাহ বলে খাবার মুখে দিছো, এবার খাবারটা ভিতরে ঢোকে না, আটকে গেছে, ওখানে মৌত হয়ে গেছে, তোমার কোনো টেনশন নাই। বিসমিল্লাহ বলে খাবার মুখে দিছো, এই খাবার যদি আটকে যায়, মৌত যদি হয়ে যায়, জান্নাত দেখতে দেখতে আল্লাহ পাক তোমার মৌত নসিব করে দিবে। আল্লাহর নাম নাও। নবীজি এইটাই শিখাইছেন, আল্লাহ বলো, আল্লাহ বলো, আল্লাহ বলতে শেখো, আল্লাহ বলতে শেখো। যে কোনো কাজে যাও আল্লাহ বলো। ওই যে একজন ঘুমায়, হ্যাঁ জাগাই দেন, জাগাই দেন। হ্যাঁ হ্যাঁ, অন্য কেউ কোনো কথা বলেন না, মাঝখানে কেউ কথা বলবেন না। হ্যাঁ, কথা এখন আমারই বলতে দেন। আপনি যদি কথা বলতে চান তো চলে আসেন, এখানে এসে পড়েন। আর যদি কারো অসুবিধা হয় চলে যান, আপনি গিয়ে ঘুমান। আপনারা আমি বান্ধে বয়ান শোনাবো না, কিন্তু যে শুনবে সে জায়গা থেকে শুনবে। ওয়াজ বিক্রি করি না, কষ্ট করে কথা কইতে হয়। কথা বললেন না, কষ্ট করে কথা বলি। তো বলতেছিলাম আল্লাহ বলার অভ্যাস করো। আমার নবীজি সারা জিন্দেগি একই কাম করছেন। কি? সাহাবীদেরকে অভ্যস্ত বানাইছেন, আল্লাহ বলো, আল্লাহ বলো। আল্লাহ বলতে অভ্যস্ত হইলে কি হবে? ছোট্ট বাচ্চা যখন ব্যথা পায় মা বইলে ডাক দেয়, খিদে লাগলে মা বইলে ডাক দেয়, ঘুম আসলে মা বলে ডাক দেয়। ও আমার মুসলমান ভাইয়েরা, যুবক বাবারা, কান খুলে শোনো। ও আমার সোনার চান্দরা, সোনামণিরা, কান খুলে শুনে রাখো। যখন ব্যথা পাবে মানুষ, ছোট্ট বাচ্চা যেমন মা বলে ডাক দেয়, আজরাইল যখন আসবে তখনও ব্যথা পাবে। ওই ব্যথার সময় বলতে হবে না, এমনিতেই তার মুখ দিয়ে বের হয়ে যাবে আল্লাহ। বলেন না আল্লাহ। আর ওই সময় যদি আল্লাহ কারো মুখ দিয়ে বের হয়, আর কি চিন্তা? ওই সময় যদি আল্লাহ কারো মুখ দিয়ে বের হয়ে যায় তো জান্নাত দেখতে দেখতে মরবে। এই জন্য একটু আমরা যে সুবহানাল্লাহ বলাই, কষ্ট লাগে নাকি? কিন্তু বলেন জোরে সোরে সুবহানাল্লাহ। আরো মজা হলো কি, একটা কিস্তা শুনি, তাহলে ঘুম ভাঙ্গে যাবে না ভালো করে। হ্যাঁ, বলার জন্যই তো বলছি। বলেন, আমি না বলতে চাইলে বলতাম না, বলার জন্যই তো বলতেছি। যে ইউসুফ আলাইহিস সালাম যখন খাদ্যমন্ত্রী, তখন উনি সিস্টেম করছিলেন, একটা টিস্যু পেপার দেওয়া আমার কাছে সিস্টেম করে দিয়েছিলেন যে এই অভাবের 7 বছর এক এক পরিবার আসবে, এক এক পরিবারের যে কয়জন সদস্য মাথা পিছু 3.5 কেজি করে দিবে। কয় কেজি? 3.5 কেজি করে দিবে। তো এক একজন আসে, তো 3.5 কেজি করে মাইপে মাইপে কর্মচারীরা দেয়। এর মধ্যে আসছে এক টকবকে তরুণ, ফুটফুটে সুন্দর, সে আসছে, এসে বললে আমরা খুব অভাবে আছি, আমাদেরকে কিছু দেন। তোমার পরিবারের সদস্য কতজন? এতজন। তো মাইপে মাইপে অত কেজি দিছে মাথা পিছু। আমার একটু হবে না, একটু বাড়াই দেন। তো বাড়াই দিছে, কর্মচারীদের একটু সামর্থ্য ছিল, অল্প কিছু বাড়াই দিছে। না এতে হবে না, আরো লাগবে। আমরা আর পারবো না, বাকি নিতে হইলে ওই যে মন্ত্রীর কাছে যাও। থেকে ইউসুফ আলাইহিস সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, সালাম আপনার উপর হে আল্লাহর নবী। উনি সালামের জবাব দিছেন। জবাব দিয়ে বললেন, কি ব্যাপার যুবক?
যে আমি আপনার কর্মচারীদেরকে বললাম আমার একটু বাড়াই দেখ, খাইস্টের দল কিপটা দিল না। কি কত দিছে, কি পরিমাণ? এই পরিমাণ। তোমার সদস্য কতজন? এতজন। বেশি তো দিছে। আপনিও তো দেখা যাবে এরকম, আপনিও তো দেখা যাবে এরকম। তার মানে কার আমার একটু বাড়াই দেন। তোমার কেন বাড়াই দিল? আপনি আমার চেনেন নাই। কয় আপনি আমার চেনেন নাই। কি বলতে চাও? লাউ আরাবতানি লা আরদাইতানি, যদি আমারে চিনতেন না আমারে খুশি করে দিতেন। সুবহানাল্লাহ। একটু পরে কয়ে থামেন। আচ্ছা, ইউসুফ আলাইহিস সালাম বললেন তুমি কে? মনে পড়েনি জুলাইখা আপনারা আটকাইছিল 7টা গেট বন্ধ করে? মনে পড়ে তো। তারপরে আপনারা ডাক দিছিল, হাই তালাক আইসো আমার সাথে আকাম করো, ডাক দিছিল, মনে পড়ে? মনে পড়ে। সব কোরআন শরীফের আয়াত, কিন্তু এটা কোন গল্প সল্প না। 12 পারার 17 পৃষ্ঠার প্রথম থেকে শুরু এই কাহিনী। ডাক দিছিল আইসো, আর আপনি বলছিলেন ক্বালা মাআযাল্লাহ, বলেন না ক্বালা মাআযাল্লাহ। হ্যাঁ যুবকরা শুনে রাখো, কেউ যদি কোনো বিপদে পড়ে যাও আর এরকম আকাম করার জন্য ডাক দেয়, একবার যদি কেউ বলে মাআযাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই, আল্লাহ পাক তার কুদরত দিয়ে তার হেফাজত করবে। ইউসুফ আলাইহিস সালাম বলছেন মাআযাল্লাহ। মনে পড়ে? মনে পড়ে। তারপরে কি ঘটছিল? আমি দৌড় দিছিলাম। দৌড় দিছিলেন, পরে কি হয়েছিল? গেট একটা একটা করে খুলছিল, মনে পড়ে? মনে পড়ে। খুলতে খুলতে শেষটাও যখন খুলে গেছে, তখন পিছন থেকে জুলাইখা পাঞ্জাবি ধরে টান দিছিল, মনে পড়ে? তখন তার স্বামী সামনে, জুলাইখা পিছনে, মাঝখানে আপনি। আর ওই বেটি বলছিল কি, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আইয়ুস, আপনার বিবির সাথে যে অপকর্ম করতে চায় তার কি শাস্তি হওয়া উচিত? হয় তারে বন্দি করেন, আর নাহলে তারে একটু মায়ের পিট দেন। কত বড় পাজি চিন্তা করেন। তার মানে শাস্তিটাও বলে দেয়। তার মানে কি, আমার কাম এখনো হয়নি, মাইরে ফেলাইলে তো আর আমার কাম হবে না, এই জন্য মাইরেন না, জবাই করেন না, হয় বন্দি করেন, তাহলে কিছু ব্যাট দিয়ে পিঠে পুটে দেন। তো ইউসুফ আলাইহিস সালাম বললেন হিয়া রাওয়াদাতনি, আমার কোনো দোষ না, ওই আমারে ফুসলাইছে, আমি বাঁচার জন্য দৌড় দিছি। তখন সবাই সন্দেহের চোখে আপনার দিকে তাকাইতেছিল, মনে পড়ে? তখন দুলনায় দুলতেছিল একটা বাচ্চা, ওই বাচ্চা আপনার পক্ষে সাফাই গাইছিল, মনে পড়ে? মনে পড়ে। সেই বাচ্চা বলছিল পাঞ্জাবি সামনে ছেঁড়া না পিছনে ছেঁড়া দেখেন, পিছনে ছেঁড়া হইলে ইউসুফ দোষী, আপনার বউ নির্দোষ। আর যদি সামনে ছেঁড়া হইলে ইউসুফ দোষী, আপনার বউ নির্দোষ। আর যদি পিছনে ছেঁড়া হয় তাহলে আপনার বউ কালপিট, ইউসুফ নির্দোষ। এরকম একটা বাচ্চা বলছিল, মনে পড়ে? মনে পড়ে। তখন তার স্বামী দেখলো যে পাঞ্জাবি পিছনে ছেঁড়া, আপনারা নির্দোষ ঘোষণা করলো, আর তার বউরে গালাগাল করলো, মনে পড়েনি? মনে পড়ে। সেই পিচ্চিটাই আমি। আজকে আমি যুবক হয়ে গেছি, শুই না। ইউসুফ আলাইহিস সালাম বুকের মধ্যে জড়াই ধরে কপালে চুমু খেয়ে বললেন তুই কত নিবি নে। বহর ভইরে দিছে, দিয়ে টিয়া তারপরে বলে তোর নেওয়া লাগবে না, আমি আমার কর্মচারী দিয়ে তোরে পৌঁছে দিতেছি। মনে আছে? মনে আছে। এই ইউসুফ আলাইহিস সালাম এই ঘটনা শোনার পরে ওরে দিলেন। এই দেওয়া টেওয়াকে সব আল্লাহ দেখছেন কি দেখেন নাই? আল্লাহ তাআলা জিবরাইলে পাঠাইছেন, জিবরাইল যাত ইউসুফরে জিজ্ঞেস করতো একজন এত দিল কেন, মনে হয় যেন আল্লাহ জানে না। প্রেমের গল্প কইতে কি লাগে? মজা লাগে, শুনতে মজা লাগে। যা জিজ্ঞেস কর এত দিল কেন। ইউসুফ আলাইহিস জিবরাইল এসে বলে ইউসুফ আল্লাহর নবী একজন এত দিলেন কেন? দিব না, সবাই যখন আমার সন্দেহের চোখে দেখতেছিল, ও একাই তো আমারে পবিত্র বলছিল, ও একাই তো আমারে পাক বলছিল। আল্লাহ জিজ্ঞেস করে কয়বার পাক কইছিল? একবার। কি একবারে এত দিলি? একবার পাক বলে এত দিলা? আর আমার যে সমস্ত বান্দা বান্দিরা দাঁড়াইয়ে দাঁড়াইয়ে বলবে সুবহান, রুকুতে গিয়ে বলবে সুবহান, সিজদায় গিয়ে বলবে সুবহান,
দাঁড়াইয়াই প্রথম বলে সুবহানাকাল্লাহুম্মা, পবিত্র তুমি হে আল্লাহ। রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদায় গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা। প্রথম রাকাতে 10 বার, হার রাকাতে 9 বার। এরকম করে যারা বলবে, 5 ওয়াক্ত নামাজের পরে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, শুইতে গিয়ে বলবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমার আল্লাহ পাক আমার আল্লাহ পাক। এবার বলো তো আমি তাদেরকে কেমন দোয়া দিব? জোরে কন্যা সুবহানাল্লাহ। কেউ যখন বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক, তো আল্লাহ পাক বলেন সাব্বাহতানি সাব্বাহতুকা, তুই আমারে পাক বললি, যা আমিও তোরে পবিত্র বানাইয়া দিলাম। আচ্ছা, ওই আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহির কথা কইতে গেছিলাম, মনে আছে নাকি? মনে আছে তো। উনি রওজা পাকের জিয়ারত করে শুয়ে পড়ছেন, শোয়ার মধ্যে নবীজিরে স্বপ্নে দেখছেন। না একটু জোরে কন কন কন। আচ্ছা, তা স্বপ্নে দেখছেন, স্বপ্নে নবীজির সঙ্গে কথাবার্তা বলছেন। কথাবার্তা বলে বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি আর যাইতে চাই না, মদিনা শরীফ থাকতে চাই। নবীজি বললেন না, তুমি চলে যাও পাকিস্তান, তোমার থাকার দরকার নেই। আমি মনে করছিলাম মাত্র 15-20 মিনিট কথা বলবো, হয়ে গেছে মানে 35 মিনিট, বুঝছেন? এখন আর মাত্র 10 মিনিট, 10 মিনিটের বেশি কষ্ট দিব না ইনশাল্লাহ। থামেন থামেন, আরে রাখেন। এখন এখন আপনাদের ঘুম ভেঙে গেলে কি হবে? আমার তো ঘুম আসতেছে, আমারটা তো দেখতে হবে। কথা বললেন না তো? তো বলতেছিলাম যে এবার ইয়া রাসূলুল্লাহ আমি তো থাকতে এসেছি, আর মদিনায় থাকা যে কি মজার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ করে ফিরতেছেন, মনোযোগ না দিলে কেউ বুঝবেন না। ফিরতেছেন, ফেরার সময় রাস্তায় একটু শুয়ে পড়ছেন ক্লান্তিতে। শুয়ে পড়ে আসমানের দিকে তাকাই বলতেছেন আল্লাহ, বয়স হয়ে গেছে অনেক, 63 বছর। নবীজির ইন্তেকাল 63 বছরে হয়েছে, আবু বকরের ইন্তেকাল 63 বছরে হয়েছে, আমারও বয়স 63 হয়ে গেছে। মুসলিম সাম্রাজ্য অনেক বড় হয়ে গেছে। প্রতি সপ্তাহে এক একটা নতুন প্রদেশ জয় হইতো ওমরের জামানায়। হযরত ওমরের জামানায় কোনো সপ্তাহ বাদ যাইতো না যে সপ্তাহে নতুন একটা প্রদেশ ইসলামী হুকুমতের সাথে না জুড়ত, এরকম ছিল। তো আল্লাহু আকবার বলবেন না? জুড়ত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ, প্রদেশ অনেক বড় হয়ে গেছে, আর আমাদের মতো শাসক তো না, কুত্তার মতো শুয়োরের মতো যেখানে যার খুশি মরুক, কাটুক, মারামারি করুক, হানাহানি করুক, চাই ইস্তেমার ময়দানেই জবাই টবাই করুক, কোনো সমস্যা নাই। তা আমি তো আমার হালে আছি, আমি ঠ্যাঙ্গের উপর ঠ্যাং উঠাইয়া নাকে তেল দিয়ে ঘুমাবো। আমার খোদা আমেরিকা, আমার খোদা রাশিয়া, আমার খোদা অমুক, আমার খোদা তমুক। কিন্তু হযরত ওমরের খোদা তো তিনি সারাক্ষণ ওমরের দিকে তাকাইয়া রয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহ, একটা কুত্তাও যদি না খেয়ে মরে, তার জবাব তো আমার দিতে হবে তোমার কাছে। একটা বিড়ালের উপরও যদি জুলুম হয়, তো তার জবাব তো তোমার কাছে আমার দিতে হবে। মালিক, আমি আর পারতেছি না, বুড়ো হয়ে গেছি, তুমি আমারে ডাইকা নাও, তবে যেখানে সেখানে ডাক দিও না। আল্লাহ রে, যেখানে সেখানে ডাক দিও না। কোথায় ডাক দিব? আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়া মাউতান ফি বালাদি রাসূলিক। আল্লাহ, তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ বানাও, যেখানে সেখানে বানাইও না, নবীজির কদম মুবারকের কাছে বানাও। হযরত ওমর চায় এটা। তা আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি থাকতে চাই এখানে। হযরত ওমরের কাহিনী কইতে গেলে আধা ঘন্টা চলে যাবে ওই দিক, ওই কাহিনী এখন বলবো না, অন্য কোনো দিন। তো এবার একজন কইতেছে বলেন, মনে হয় জন্য আর কোনো কাম নেই, আমি যে কথা কইতে চেয়েছি ওই কথার দিকে যাই। থামেন, আমি সূরা পড়ছি 3টে, ওই 3 সূরার তো একটু একটু কইতে হবে, না কইলে তো মকরু হয়ে যাবে। ওই সূরার কথা একটু একটু বলবো, তো ওখানে আসতেছি, একটু অপেক্ষা করেন। 3 সূরা কেন পড়ছি তার কারণটাও তো কইতে হবে, মনোযোগ দিন। কিন্তু ওই 3 সূরা পড়ছি, বড় বড় 3 সূরা কোরআন শরীফ, তাই না? কথা কয় না? কোরআন শরীফের সবচেয়ে বড় বড় 3 সূরা, সবচেয়ে ছোট ছোট কি 3 সূরা পড়ছি। ওটার উপরে একটুখানি বলবো, একটু অপেক্ষা করেন। তো আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাইহি বললেন আমি থাকতে চাই। নবীজি বললেন না, তুমি পাকিস্তান চলে যাও, ওখানে গিয়ে আমার মিশন নিয়ে কাজ করো। তার মানে বলে তোমার আমার কাছে থাকার দরকার নাই, আমার মিশন নিয়ে যদি তুমি থাকো, তুমি যেখানেই থাকো আমি সেখানেই আছি।
আমার মিশন নিয়ে কাজ করো, যাও। আর ওখানে আমার একটা ছেলে আছে, তারে আমার সালাম দিও। ইয়া রাসূলুল্লাহ, আপনার ছেলে কে? আমার ছেলে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী। আমার ছেলে সৈয়দ আতাউল্লাহ শাহ বুখারী, ওরে আমার সালাম দিও। ওরে বইলো ও যেন খতমে নবুয়তের কাজ মজবুত করে। আমি ওর উপরে খুব খুশি। আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহ আলাই চলে আসছেন দেশে। আইসা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইয়ের কাছে গেছেন। উনি তখন অসুস্থ। দুইকা সালাম দিয়ে বলতেছেন, শাহজি কি आपके लिए खुशखबरी है। क्या खुशखबरी? अल्लाह के हबीब ने आपको सलाम भेजा है। যখন শুনছে নবীজি সালাম পাঠাইছেন, কই বলেন কি নবীজি আমার নাম নিছেন? নবীজি আমার নাম নিছেন? হ্যাঁ, তোমার নাম নিছে। খুশিতে চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে গেছেন। এই আব্দুল্লাহ দরখাস্তি রহমতুল্লাহের বয়ান শুনতেছিলাম মালিবাগ মসজিদে। তো উনি বয়ান করতে সময় একবার বললেন কি, সব কাহো সুবহানাল্লাহ। তো আমরা বলছি সুবহানাল্লাহ। ফের কাহো সুবহানাল্লাহ। আবার বলো। তো বলছি আবার। এরপরে জোর সে কাহো, জোরে বলো। তা আমরা আবার জোরে বলছি। মনে মনে বলতেছিলাম, বুড়ার হইলুটা কি, আমাদেরকে দিয়ে বারে বারে সুবহানাল্লাহ কেন বলায়? তখন বুঝিনি। আজও খুব একটা বুঝি তা না, মনে হয় একটু একটু বুঝি। তা আমিও আপনাদেরকে জোরে বলা এলাম। আব্দুল্লাহ দরখাস্তি সাহেব জোরে বলাইছিলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মেরে মোহতারাম ভাইও, আমি রাত গভীর হয়ে গেছে, আপনাদের সামনে 3টা সূরা তিলাওয়াত করছি। কোরআন শরীফের সবচেয়ে ছোট ছোট 3টা সূরা। সবাই একটু আমার দিকে তাকাইয়েন মনোযোগ দিয়ে। এই যে মাহফিলটা হইতেছে না, এই মাহফিলগুলোতে একটা বেদাত চালু হয়ে গেছে। কি বেদাত? সভাপতি থাকে না, কারো একজনের নাম পোস্টারে লিখে দেয়, আইসা তারে পাওয়াই যায় না। আইসা একটু হাজিরা দিয়া সে 5 মাহফিলের সভাপতি থাকে। এখানে আইসা একটু হাজিরা দেয়, ওখানে গিয়ে একটু হাজিরা দেয়। এটা কোনো সিস্টেম না। সিস্টেম এইটাই, সভাপতি শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কে কি বলে শুনবে, যদি কিছু ভুল হয় সংশোধন করবে, যদি ঠিক বলে তো বলবে যে ওনার এই কথা ঠিক। এটা হলো সভাপতির কাম, সভাপতির দরকার। তো মাহফিলের আয়োজনে 3টা ফ্যাক্টর। 1 ফ্যাক্টর সভাপতি, 1 ফ্যাক্টর বক্তা, 1 ফ্যাক্টর হলো কি শ্রোতা। এই 3টে দিয়ে কি হয়? মাহফিল হয়। আমার আল্লাহ আসমান ও জমিন, কুল কায়নাত, এই কুল কায়নাতের 3টা ফ্যাক্টর। 1 ফ্যাক্টর হলেন আল্লাহ। ধরে বলেন 1 ফ্যাক্টর কে? আল্লাহ। 1 ফ্যাক্টর হলো ইনসান, মানুষ। আর 1 ফ্যাক্টর হলো এই দুইয়ের মাঝের এক সত্তা, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ধরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন এই 3 সূরা কেন পড়লাম? এই ছোট ছোট এই 3টে সূরা আল্লাহ কোরআন শরীফে নাজিল করেছেন। কারণটা কি? একটা হাসির কারণ কই। কিছু কিছু মানুষ আছে নামাজ পড়ে কম্পিউটারে। কথা বুঝছেন? নামাজ পড়ে কি? কম্পিউটারে। ফরজ নামাজের 2 রাকাতে কিরাত পড়া জরুরি, সূরা মিলানো। বাকি 2 রাকাতে শুধু সূরা ফাতিহা পড়লে চলে। কিন্তু একটা নামাজ এমন আছে যে নামাজের হার রাকাতে সূরা পড়া লাগে, বেতেরের নামাজ। এখন কেউ যদি চায় যে ফটাফট কম্পিউটারে তাড়াতাড়ি করে 3 রাকাত শেষ করে ফেলবে, তো আল্লাহ তাআলা ছোট ছোট 3 সূরা দিয়ে দিয়েছেন। প্রথম রাকাতে ওয়াল আসরি, দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা, তৃতীয় রাকাতে কুল হু আল্লাহ। কম্পিউটারে নামাজ পড়ে যাও, চলে যাও, তোমাদের জন্য সুবিধা করে দিলাম। কিন্তু এটা আসল কারণ না। আসল কারণ এইটা যে 1 ফ্যাক্টর হলেন আল্লাহ, 1 ফ্যাক্টর হলো ইনসান, আর 1 ফ্যাক্টর হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফ্যাক্টর তো আপনারা বোঝেন না? ফ্যাক্টর ইংরেজিতে কইছি। 1 হলেন আল্লাহ, এক হলো ইনসান, আর 1 হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, খুব মনোযোগ দিয়ে শুনুন। ইনসানের জিন্দেগির মাকসাদ। আমি ইয়াহিয়া মাহমুদরে আপনারা জবাই করে দিলেন, এখানে কথার কথা জবাই করে দিলেন, মেরে ফেলাইলেন। মেরে ফেলানোর সময় যদি আমার জুবান দিয়ে বের হয়ে যায় আল্লাহ, আর আমি যদি চোখ বন্ধ করে দেখি আমার আল্লাহ আমার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন, আর আমারে জবাই করা হইতেছে, তা আপনারা আমারে জবাই করেন, আমার কিচ্ছু আসে যায় না। কেন? আমার আল্লাহ মিলে গেছে। হযরত হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে বর্ষা মারছে, বর্ষা বুক দিয়ে বের হইছে। আমের ইবনে তুফাইলের দরবারে
আমর ইবনে তুফাইল ৬৮ জনকে সাহাবীকে খুন করছে, তার মধ্যে একজন হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তো পিছন থেকে বর্ষা মারছে, আর বর্ষা বুক দিয়ে বের হইছে, ফিনকি দিয়ে রক্ত বের হইছে। ওই রক্ত দুই হাতে নিছেন, দুই হাতে নিয়া মুখের মধ্যে মারতেছেন আর বলতেছেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রব্বের কসম আমি কামিয়াব হয়ে গেছি। এটা তো গেল হারাম ইবনে মিলহান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। আসিয়ার এই জায়গায় পেরেক গাড়ছে, আমার দিকে দেখেন, এই যে এখানে পেরেক গাড়ছে মাটিতে, এখানেও পেরেক গাড়ছে মাটিতে, এরকম করে দুই পা লম্বা করে এক পেরেক গাড়ছে এখানে, আর এক পেরেক গাড়ছে এখানে। এরপরে ল্যাংটা করছে, ল্যাংটা কইরা পেরেক গাইরা এরপরে বলে কি, আমারে যদি রব মানিস রাজরানীর মতো জীবন যাপন করবো, আর যদি আমার রব না মানিস তাহলে এখন পাথর আনতে পাঠাইছি, ওই পাথর মেরে তোরে শেষ করবো। আসিয়া ওই মুহূর্তে চোখ বন্ধ করে মালিককে ডাক দিছে, আল্লাহ। বলেন না, বলেন না আল্লাহ। কিরে পাগলি, কি বলতে চাস? তো পাগলি বলে কি, আল্লাহ এই যা কিছু হচ্ছে সব তো তোমার জন্য, আমার জন্য তো না। আমি তো সুখে থাকতে পারতাম, কিন্তু আমি সব খোয়াইতেছি তোমার জন্য। তোমার কাছে কিছু চাই, কি চাও? আল্লাহ, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। শুনেন, রব্বি ও আমার রব, ইবনি তুমি বানাও, লি আমার জন্য, ইনদাকা তোমার কাছে। আগে আমি আর তুমি, অন্য কথা পরে। রব্বি হে আমার রব, ইবনি তুমি বানাও, লি আমার জন্য, ইনদাকা তোমার কাছে। তিনবার আল্লাহর নাম, একবার নিজের নাম। এরপরে বলে বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর। তার মানে আগে আমি আর তুমি, জান্নাত পরে। তোমার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও। মালিকের পক্ষ থেকে মেসেজ আসে, চামড়ার চোখ বন্ধ কর। চামড়ার চোখ বন্ধ করে, অন্তরের চোখ খুলে যায়। এবার চাইয়া দেখে জান্নাত রেডি হয়ে গেছে, জান্নাত রেডি হয়ে গেছে। এবার আসিয়ার মুখে মুস্কি হাসি। এখন কে যে আল্লাহ পাথর আনতে পাঠাইছে, আমারে পাথর মাইরে মারবে। তোর লাশের উপরে পাথর পড়বে, তোর উপরে পড়বে না। এর আগেই আমি আল্লাহ তোরে নিয়ে আসতেছি। ওই পাথর আসার আগে আসিয়ার রূহ পরওয়াজ করে ইল্লিনে পৌঁছে যায়। इसको बाजी वो करे जो जान की बाजी भी करे, इसको बाजी वो करे जो जान की बाजी भी करे, तन के कपड़े खोल कर माशूक को राजी करे। প্রেম সাগরে তো ঝাঁপ সেই দিবে যে জীবন বাজি রাখতে পারে। আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আসিয়া কি কামিয়াব না নাকাম? কি হয়েছে? তার একটাই জিনিস পাইছে, আল্লাহর সঙ্গে জুড়ে গেছে। দুনিয়ার জিন্দেগির মাকসাদ আল্লাহর সঙ্গে জোড়া। জুড়বো কেমনে? আমি কোথায় তুমি কোথায়, তু কুজা মান কুজাম। তুমি কোথায় আমি কোথায়? তুমি তো সব কিছুর ঊর্ধ্বে, আমি তো জমিনে। তুমি তো নূরই নূর, তোমার নূরের তাজাল্লি মুসা বরদাস্ত করতে পারেন নাই, তোর পাহাড় বরদাস্ত করতে পারে নাই। তোমার নূরের তাজাল্লি আমি কেমনে বরদাস্ত করব? তোমার সঙ্গে কেমনে জুড়ব? তুমি তো নূর। রব্বে করিম বলেন, হা হা হা, তোর পক্ষে সম্ভব না আমার সঙ্গে জোড়া। এজন্য মাঝখানে আমি একজনকে দিয়ে দিলাম। এত শক্তিশালী সত্তা, যার এক হাত আরশে, এক হাত জমিনে। এজন্য নিচে ইনসান, উপরে আল্লাহ, মাঝখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিচে মানুষ, উপরে আল্লাহ, মাঝখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আল্লাহ পাক বলেন, যদি আমার কাছে আসতে চাও, আমার দোস্তের কাছে চলে যাও। যে আমার দোস্তের কাছে আইসা যায়, সে আমার কাছে পৌঁছে যায়। এজন্য ছোট ছোট 3 সূরা, সূরা আসরের মধ্যে মানুষের আলোচনা, সূরা কাউসারের মধ্যে নবীজির আলোচনা, কুল হুয়াল্লাহর মধ্যে আল্লাহ পাকের আলোচনা। দাদা
কুল হু আল্লাহর মধ্যে আল্লাহ পাকের আলোচনা এ খুইলা অন্যদিন বলবো, আজকে আর খোলাখুলি নেই, আজকে শুধু সংক্ষেপে। ওয়াল আসরির মধ্যে মানুষ, কুল হু আল্লাহর মধ্যে আল্লাহ, বলেন না কে? আর কাউসারের মধ্যে নবীজি, এই 3 সূরা। এখন প্রশ্ন হলো আপনাদের কাছে, নবীজি আসেননি দুনিয়ায়? কথা কয় না? নাই। আবু বকর, ওমর, উসমান, আলী, তলহা, জুবায়ের ওনারা আসেননি? আলকামা, ইব্রাহিম নাকি, হাসান বসরি, মসরুক, উরওয়া, ওনারা আছেন? এই যাদের নাম নিতেছি বড় বড় তাবি, বড় বড় তাবি, ওনারা আছেন? তাবি কারে কয়? যারা নিজের চোখ দিয়ে সাহাবীরে দেখছে, তারা আছে? নাই। ইমাম সুফিয়ান সাউরি, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, উনরা আসেননি? হ্যাঁ, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম আবু দাউদ, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, উনরা আসেননি? নাই। আরো নিচের দিকে নামি, আশরাফ আলী থানভী, শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি, হযরত মাওলানা শাহ মোহাম্মদ ইলিয়াস, আসেননি উনরা? নাই। আমাদের বাংলাদেশে আইসে যায় হাফিজ জি হুজুর, পীর জি হুজুর, সদর শাহ হুজুর, নানুপুরের শাহ জমিরুদ্দিন রহমতুল্লাহ আলাই, মাওলানা আতার আলী রহমতুল্লাহ আলাই, উজাদির মুবারক করিম রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই, আল্লামা কাদিম মুতাসিমিল্লাহ রহমতুল্লাহ আলাই, উনরা আসেননি? কথা বলেন, আসেননি? নাই। কিন্তু আমাদের আল্লাহর সঙ্গে জুড়তে হবে কি হবে না? জোড়া লাগবে কি লাগবে না? যদি জোড়া লাগে, আমাদের জন্য তো কোনো একটা লাইন লাগবে। সেই লাইনটা কি? সেই লাইনটা হলো এই লাইন, উলামা একরাম আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবীজি বলেন, মালিকের দেওয়া মিরাস, যা আমার সিনায় মালিক দিছেন, ওই মিরাস আমি তোমাদের মাঝে রেখে গেলাম। এই মিরাসের হেফাজত, এই মিরাসের হেফাজত করবে সবাই মিলা। তবে এই মিরাস যাদের সিনায় থাকবে তারা আমার ওয়ারেস, উলামা একরাম। এই উলামা একরাম আমার সামনে সাহাবীরা যেমন, উম্মতের সামনে উলামারা, আরে ওই আলেমদের সামনে আমার উম্মতিরা তেমন। সাহাবীরা যেমন আদব রক্ষা কইরা নবীজির সামনে বসছে, তাদের সিনার মধ্যে নবীজির সিনার থেকে ওই নূর গেছে, ঠিক তেমনি ভাবে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের আলেমদের সামনে যারা আদবের সাথে বসবে, দ্বীনের আলোচনা শুনবে, কোরআন ও সুন্নাহর আলোচনা শুনবে, আল্লাহ পাক তাদের সিনায় ওই রকম নূর পৌঁছাইয়ে দিবে। আর ওই আলেম তৈরির ফ্যাক্টরি হলো মাদ্রাসা। বর্তমান জামানায় মাদ্রাসাগুলো হলো নূহ আলাইহিস ইসলামের কিস্তির মতো। যে নূহ আলাইহিস ইসলামের কিস্তিতে চড়ছিল তারা মুক্তি পাইছিল, যে চড়ে নাই ডুবে গেছে। নূহ আলাইহিস ইসলামের ছেলে কেনান, উনার ছেলে হওয়া সত্ত্বেও নৌকায় চড়ে নাই, বলছিল সাআবি ইলা জাবাল ইয়াসিমুনি মিনাল মা, আমি পাহাড়ে আশ্রয় নিব। নূহ আলাইহিস সালাম বলছিলেন লা সিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ ইল্লা মার রাহিম, আজকে কেবল আল্লাহই বাঁচাইতে পারেন, আর কেউ বাঁচাইতে পারবে না। বাঁচার একমাত্র অবলম্বন আমার নৌকায় চড়া। চড়লে আল্লাহ বাঁচাবেন, না চড়লে ডুববি, মরবি। ঠিক নূহ আলাইহিস সালামের কিস্তি যেমন ছিল। আচ্ছা বলেন, নবীর ছেলের থেকে কি বড় নি সাত সাপ? কথা কয়। এই যে মাওলানা সাদ কান্দলভি, উনি কি নূহ আলাইহিস সালামের ছেলের থেকে বড়? ওনার থেকে তো বড় না। ওনার থেকে যখন বড় না, তাহলে মনে রাখবেন বর্তমান জামানায় হক হক্কানিয়তের মাপকাঠি আল্লাহ পাক এই দেওবন্দি মাদ্রাসাগুলোকে বানিয়ে দিয়েছেন। এই মাদ্রাসার সঙ্গে যার সম্পর্ক, এই মাদ্রাসার উলামা ইকরামের সঙ্গে যার সম্পর্ক, আল্লাহ পাক তারা হেফাজত করবেন, এর সাথে সম্পর্ক ছিন্ন করবে হক সে পীর। এই যে আপনার নদওয়ার মাওলানা সালমান, উলামা ইকরাম চিনতে, মাওলানা সালমান নদভী বহুত বড় আলেম, কিন্তু গুমরা হয়ে গেছে। কেন? আলেমদের সাথে সম্পর্ক ছিন্ন করছে। দেওবন্দ থেকে ফতোয়া দিছে ওনার বয়ান কেউ শুনবা না। মাওলানা সাদ কান্দলভি আমাদের টুঙ্গি ইজতেমার সেই বড় চেয়ারে আমরা সবাই ওনারে বসাইতাম, কিন্তু আজ উলামা ইকরাম থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে
সন্ত্রাসী বাহিনীর গডফাদার হয়ে গেছে। সন্ত্রাসী বাহিনীর গডফাদার হয়ে গেছে কেন? শুধু মাদ্রাসার থেকে সম্পর্ক ছিন্ন করার কারণে। তো উনি যদি সম্পর্ক ছিন্ন করার কারণে এমন হয়ে যায়, আমি আপনি সম্পর্ক ছিন্ন করলে কি অবস্থা হবে বলেন? স্কুলে পড়ো বাবারা, যুবকদেরকে বলতেছি, স্কুলে পড়ো, কলেজে পড়ো, বিশ্ববিদ্যালয়ে পড়ো, যেখানেই পড়ো, মাদ্রাসার সাথে সম্পর্ক রাখলে উলামা একরামের সাথে সম্পর্ক থাকবে। আর উলামা একরামের সাথে সম্পর্ক থাকলে অবিচ্ছিন্ন ধারায় নবীজির সাথে সম্পর্ক কায়েম হয়ে যাবে। আর নবীজির সাথে সম্পর্ক হইলে তিনি তোমাদেরকে টাইনা আর সে আজিম পর্যন্ত মালিকের সঙ্গে নিয়ে জুড়ে দিবেন।